ড্রামার শুরুটা আমাদের পুরুষ লিড জি শাকে দিয়ে হয়। সে এই শহরের সবচেয়ে ধনী পরিবারের একজন এবং এখন সে তাদের কোম্পানির দায়িত্ব গ্রহণ করা শুরু করেছে। সে এখান থেকে পালিয়ে যাচ্ছে কারণ কিছু লোক তাকে হত্যা করার চেষ্টা করছে। তার দেহরক্ষীরা তাকে রক্ষা করতে ব্যস্ত। ঠিক তখনই তার সহকারী ঝি শাকে বলে যে সে যেন নিরাপত্তারক্ষীর পোশাক পরে এখান থেকে চলে যায়, বাকি তারা সামলে নেবে। এরপর আমরা হোটেলে আমাদের নারী লিড নুয়ানকে দেখি, যাকে কেউ একজন ড্রাগ দিয়েছিল। সে এখন সেখানে থেকে পালিয়ে আসছে এবং ঠিক তখনই ঝি শার সঙ্গে দেখা হয়। নুয়ান তাকে বলে, হ্যান্ডসাম ছেলে, দয়া করে আমাকে সাহায্য করো, এবং তাকে নিয়ে হোটেল রুমে ঢোকে। পরের সকাল যখন নুয়ানের ঘুম ভাঙে তখন সে মনে করতে পারে যে তার সৎ বোন ও বয়ফ্রেন্ড মিলে তাকে ড্রাগ দিয়েছিল, কারণ তার দাদু সমস্ত সম্পত্তি তার সৎ বোনকে না দিয়ে নুয়ানের নামে দিতে চেয়েছিলেন। সেই কারণেই সৎ বোন হিংসায় নুয়ানের সুনাম নষ্ট করতে চেয়েছিল, যাতে দাদু কোম্পানি তার হাতে না দেয়। নুয়ান এই সব ঘটনা মনে করতে থাকে, কিভাবে তার বয়ফ্রেন্ড ও সৎ বোন একসাথে তাকে প্রতারণা করেছে। ঠিক তখনই সে ঝি শার দিকে তাকায় এবং তার পোশাক দেখে অবাক হয়ে যায় যে সে একজন নিরাপত্তারক্ষীর সঙ্গে রাত কাটিয়েছে। সে দ্রুত নিজের পোশাক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ঝি শা জেগে ওঠে এবং বলে, রাত কাটিয়ে এখন দায়িত্ব না নিয়ে পালিয়ে যাচ্ছ? নুয়ান থেমে যায়। সে মনে করে আজ তার দাদুর দেওয়া শেষ দিন। যদি আজ তার বিয়ে না হয় তবে দাদু কোম্পানি তাকে দেবেন না। নুয়ান ভাবে কোম্পানিটি তার মায়ের কঠোর পরিশ্রমের ফল, তাই যেভাবেই হোক তাকে সেটি পেতেই হবে। এই ভাবনা থেকে নুয়ান ঝি শাকে বলে, আমি তোমার দায়িত্ব নিতে রাজি। এরপর তারা আদালতে গিয়ে বিবাহের সার্টিফিকেট নেয়। নুয়ান মন খারাপ করে, কারণ সে ভাবে যে সে একজন নিরাপত্তারক্ষীর সঙ্গে বিয়ে করেছে, কিন্তু ঝি শা খুশি হয় এবং নুয়ানকে নিজের কার্ড দিয়ে বলে, এটাই তোমার ব্রাইড প্রাইস। তাতে একটি সংখ্যা লেখা থাকে। নুয়ান ভাবে সে 1000 ইউয়ান বলছে এবং বলে, কম? তবে ঠিক আছে। ঝি শা ভাবে, এ কি 1 মিলিয়ন ইউয়ান কম মনে করছে? ঠিক তখনই বয়ফ্রেন্ড চ্যানের ফোন আসে। সে জিজ্ঞেস করে, গতরাতে তুমি কোথায় ছিলে? তুমি তো আমার সঙ্গেই বিয়ে করার কথা ছিল। নুয়ান বলে, আমি আসছি, এবং কল কেটে দিতেই ঝি শা তার ফোন চায় ও নিজের নাম্বার দেয়। তারপর সে বাড়ির চাবি দিয়ে বলে, আমার কিছু কাজ আছে, তুমি আগে চলে যাও। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে বিয়ে করেছি, তাই তোমার দায়িত্বও আমার। এই বলে নুয়ান চলে যায়। ঝি শা ভাবে, এই মেয়ে তো সত্যিই দারুণ ইন্টারেস্টিং। এমন সময় তার সহকারী ও বডিগার্ডরা সেখানে আসে এবং আটেন জানায় যে যারা তার পেছনে পড়েছিল তারা সবাইকে সামলে ফেলা হয়েছে। এখন তারা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু ঝি শা বলে, তার প্রয়োজন নেই। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন আমার স্ত্রীর সঙ্গে তার বাড়িতেই থাকব। সহকারী অবাক হয়ে জিজ্ঞেস করে, বস, আপনি এত বড় বিলিয়নিয়ার সিও আর এমন সাধারণ একটা মেয়ের সঙ্গে বিয়ে করলেন কেন? ঝি শা হাসতে হাসতে বলে, এটাই ভালো, কারণ এতে আমি মিডিয়ার নজরে আসব না। এদিকে নুয়ান বাড়িতে পৌঁছে দেখে তার বয়ফ্রেন্ড চ্যান ও সৎ বোন লিন একসাথে আছে। তারা দুজন নুয়ানকে দেখে তাড়াতাড়ি অজুহাত দিতে শুরু করে। লিন বলে, সিস্টার, গতরাতে তুমি বাড়ি আসোনি, তাই আমি ব্রাদার ইন লর সঙ্গে মিলে তোমায় খুঁজছিলাম আর তাই এখানে থেকে গিয়েছিলাম। নুয়ান বলে, অভিনয় করার প্রয়োজন নেই, আমি সব জানি। তোমরা দুজন মিলে
পরিকল্পনা করে আমাকে ড্রাগ দিয়েছিলে যাতে আমার সুনাম নষ্ট হয়ে যায় এবং আমার মায়ের কোম্পানি তোমরা হাতিয়ে নিতে পারো, কিন্তু সেটা হবে না। লিন বলে, অর্থাৎ তুমি সব শুনে ফেলেছ? চ্যান বলে, শুনলেই বা কি, এতে সমস্যা কি? এখন তোমাকে আমাকে বিয়েতে রাজি করাতে হবে, তাহলেই তুমি তোমার কোম্পানি পাবে। নুয়ান বলে, আমার এখন তোমার প্রয়োজন নেই, আর তুমি আমাকে বিয়ে করার যোগ্যও নও। এই বলে সে নিজের বিয়ের সার্টিফিকেট দেখায় এবং বলে, দেখো, আমার স্বামী আমায় ব্রাইড প্রাইজও দিয়েছে। চ্যান দ্রুত সার্টিফিকেট ও কার্ডটা নিয়ে চেঁচিয়ে বলে, তুমি কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারলে? আমার পরিবার তো ইতিমধ্যেই তোমাকে 70 মিলিয়ন দিয়েছে ব্রাইড প্রাইজ হিসাবে। আগে সেটা ফেরত দাও, তারপর অন্য বিয়ের কথা ভাবো। লিন কার্ডের টাকার অঙ্ক দেখে চমকে ওঠে। নুয়ান ভাবে, ওটা কি 1000 ইউয়ান দেখে অবাক হয়েছে, কিন্তু আসলে চ্যান ও লিন হতভম্ব হয়, কারণ কার্ডটিতে 100 মিলিয়ন ছিল। নুয়ান তাড়াতাড়ি কার্ডটা নিয়ে বলে, চিন্তা করো না, তোমাদের দেওয়া টাকা আমি ফেরত দেব। এরপর নুয়ান চলে যায়। লিন বলে, এই মেয়েটা কাকে বিয়ে করেছে যে তাকে 100 মিলিয়ন দিয়েছে? আমি খুঁজে বের করব কে সে মানুষ। এদিকে নুয়ান কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটছে। তখন সামনে ঝিসা হাজির হয় এবং বলে, আমার স্ত্রীকে কে কষ্ট দিয়েছে যে সে কাঁদছে? এই বলে সে নুয়ানকে তুলে নেয়। নুয়ান বলে, তুমি কি করছো? ঝিসা হেসে বলে, আমি খুবই দয়ালু মানুষ। রাস্তায় কোনো অসহায় প্রাণী দেখলে আমি তাকে কোলে তুলে নিয়ে চলে আসি রক্ষা করার জন্য। তখন নুয়ান তার গাড়ি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একজন সিকিউরিটি গার্ড, তাহলে এত দামি গাড়ি কেন? নুয়ান জিজ্ঞেস করে, তুমি কি এই গাড়িটা ভাড়ায় নিয়েছো? ঝিসা হাসতে হাসতে বলে, তুমি কি সত্যিই আমাকে একজন সিকিউরিটি গার্ড ভেবেছ? নুয়ান বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি একজন সিকিউরিটি গার্ড। এত দামি গাড়ি কিনবো কিভাবে? ভাড়ায় নেওয়াটাই তো বেশি সম্ভব। তারপর সে আন্দাজ করে বলে, তাহলে নিশ্চয়ই তুমি কোনো বারে পার্ট টাইম চাকরি করো, তাই না? শোনো, তোমার এমন নিচু কাজ করার কোনো দরকার নেই। আমি আছি না, তোমার স্ত্রী তোমায় সাপোর্ট করবে। ঝিসা হেসে সম্মতি দেয় এবং তাকে গাড়িতে বসতে বলে। এই সময় নুয়ানের সৎ বোন লিন লুকিয়ে তাদের দুজনকে দেখছিল। সে দ্রুত চ্যানের কাছে গিয়ে বলে, নুয়ানের সত্যি একজন পুরুষ আছে, আর সে খুব ধনী। চ্যান বলে, আমার তো ওকে হেলায় নিয়েছিলাম, ও আগেই কাউকে খুঁজে রেখেছিল মনে হচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি কি তার মুখ দেখেছ? লিন বলে, না, তবে আমি তার গাড়িটা দেখেছি। ওটা শহরের সবচেয়ে ধনী মানুষ ঝিসার গাড়ির মতোই ছিল, হয়তো সেই ছিল। চ্যান বলে, এটা কি করে সম্ভব? শহরের সবচেয়ে ধনী মানুষ একটা সাধারণ মেয়ের প্রেমে পড়বে? দুজনেই ভাবে, না, নিশ্চয়ই সে কোনো ধনী বুড়ো লোককে বিয়ে করেছে। তারপর দেখা যায় ঝিসা নুয়ানকে রুমে নিয়ে আসে। নুয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এত কেয়ারিং কেন? ঝিসা হেসে বলে, অবশ্যই, আমি এখন তোমার স্বামী, আর তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। তাছাড়া তুমি তো আমায় তোমার বাড়িতে থাকতে দিয়েছ। নুয়ান লাজুকভাবে বলে, তুমি কখনো আমাকে মিথ্যে বলবে না তো? আমাকে প্রতারণা করবে না তো? ঝিসা বলে, একদমই না, আমি কোনো দিন তা করব না। এই শুনে নুয়ান হঠাৎ তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ। এরপর দেখা যায় ঝিসা তার সহকারীর সঙ্গে ফোনে কথা বলছে। সহকারী তাকে জানায় আজ নুয়ান তার এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল আর তারা ওকে অপমান করেছে। একথা শুনে ঝিসা রেগে যায় এবং বলে, আগামীকাল আমি সমস্ত পৃথিবীর সামনে আমার স্ত্রীর পরিচয়
ঘোষণা করব আর সেই চ্যানকে নুয়ানের কাছে ক্ষমা চাইতে বাধ্য করব। পরের দৃশ্যে ঝিশা অফিসে থাকে। সহকারী তাকে জানায় নুয়ানের কোম্পানি তোমার সঙ্গে 100 মিলিয়নের একটা কন্ট্রাক্ট করতে চায় আর নুয়ানের এক্স বয়ফ্রেন্ড চ্যানও ডিলের জন্য এখানে এসেছে। ঝিশা হাসে এবং ভাবে, চমৎকার, আমি তাকে শাস্তি দিতে চেয়েছিলাম, সে নিজেই আমার কাছে চলে এসেছে। সেই সঙ্গে দেখা যায় নুয়ানও ঝিশার কোম্পানিতে। নুয়ান যখন অফিসে পৌঁছায় তখন লিন ও চ্যান তাকে দেখে উপহাস করতে শুরু করে। লিন বলে, তুমি যার সঙ্গে 5 বছর প্রেম করেছিলে সে তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার বিয়েও ভেঙে গেছে, তাও তোমার কোনো লজ্জা নেই, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। নুয়ান জবাবে বলে, যখন তোমাদের মতো লোকদের লজ্জা নেই তখন আমার কেন থাকবে। এদিকে অফিসের কিছু কর্মীও নুয়ানের পাশে দাঁড়িয়ে বলে, কী ধরনের মেয়ে যে নিজের দুলাভাইকেই ফাঁদে ফেলেছে। নুয়ান রেগে গিয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু চ্যান বলে, থামো, তুমি নিশ্চয়ই এখানে এসেছো আমাদের বিজনেস ডিল নষ্ট করতে। নুয়ান ঠান্ডা গলায় বলে, না, আমি এখানে আমার নিজস্ব ব্যবসার ডিল করতে এসেছি, তাও 1 বিলিয়নের। এই শুনে চ্যান ও লিন হাসতে শুরু করে। তারা অন্য কর্মীদের বলে, শুনেছ, এই মেয়েটা বলছে সে শহরের ধনীতম ব্যক্তি ঝিশায়ের সঙ্গে 1 বিলিয়নের কন্ট্রাক্ট সাইন করতে এসেছে। কত মজার কথা। চ্যান বলে, ব্রেকআপের পর তোমার মাথা ঠিক আছে তো? আমি নিজের কাকার সাহায্যে এই কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করতে পেরেছি, আর তুমি যে এখনও নিজের কোম্পানি ঠিকভাবে চালাতে শেখোনি, এত বড় চুক্তি করবে? লিন যোগ করে, এত বড় সিও তোমার মতো মেয়ের সঙ্গে কন্ট্রাক্ট করবে কেন? সবাই নুয়ানের ওপর হাসতে থাকে। নুয়ান দৃঢ়ভাবে বলে, আমি সত্যি কন্ট্রাক্ট সাইন করতে এসেছি। ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে চিৎকার করে, এখানে এত হইচই কেন? সবাই বের হয়ে যাও। চ্যান বলে, আমি ম্যানেজার ওয়াংয়ের ভাইপো, উনি আমাদের কন্ট্রাক্ট সাইন করতে ডেকেছেন। গার্ড তখন চ্যান ও লিনকে ভেতরে থাকতে দেয় এবং জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? চ্যান দ্রুত বলে, এ আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির সিও, যার কোম্পানি দেউলিয়া হতে চলেছে। এ ধরনের মেয়েদের এখানে ঢোকার কোনো যোগ্যতাই নেই। নুয়ান শান্তভাবে বলে, আমাকে ঝিশায়ের সহকারী এখানে কন্ট্রাক্ট সাইন করার জন্য ডেকেছেন। এটা শুনে সবাই আরও জোরে হাসতে শুরু করে। গার্ড তখন নুয়ানকে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। নুয়ান জিজ্ঞেস করে, কেন? ঠিক তখনই ম্যানেজার ওয়াং আসে। সে নুয়ানকে অপমান করতে শুরু করে। চ্যান তৎক্ষণাৎ বলে, ভালো হয়েছে আপনি এলেন আঙ্কেল। দেখুন তো, এই মেয়েটা আপনার ভবিষ্যতের ভাইঝি বউকে অপমান করছে। আপনার আমাকে বিচার দিতে হবে। তখন ম্যানেজার ওয়াং রেগে বলে, তোর সাহস কিভাবে হলো আমার ভাতিজাকে অপমান করার? সে গার্ডকে নির্দেশ দেয়, ওকে এখান থেকে বের করে দাও। নুয়ান বলে, আমি সত্যিই এখানে এসেছি ঝিশা মশায়ের সহকারীর ডাকে। যদি তোমরা আমার কাজে দেরি করাও তার ফল ভালো হবে না। ম্যানেজার ওয়াং হেসে বলে, তুমি কি ভাবছো আমরা তোমার এই মিথ্যে কথাই বিশ্বাস করব? নুয়ান বলে, অপেক্ষা করো, আমি এখনই সহকারীকে ফোন করছি, তুমি নিজেই দেখে নিও। চ্যান হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, কল করো, দেখি তোমার মিথ্যে কথার আসল চেহারা সবাই দেখুক। নুয়ান তখন ঝিশায়ের সহকারীকে ফোন করে বলে, আপনি আমাকে কন্ট্রাক্ট সাইন করার জন্য ডেকেছিলেন। আমি এখন এখানে আছি, কিন্তু কোম্পানির লোকেরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আর বলছে আমাকে বের করে দেবে। সহকারী এই খবরটা ঝিশাকে জানায়, আপনার স্ত্রীকে লবিতে সবাই অপমান করছে, তিনি ভেতরে আসতে পারছেন না। এটা শুনে ঝিশা প্রচণ্ড রেগে যায় এবং বলে,
কার সাহস হলো আমার কোম্পানিতে আমার স্ত্রীকে অপমান করার? অন্যদিকে চ্যানের কাকা সিকিউরিটি গার্ডকে বলে, ওকে এখান থেকে বের করে দাও। আর লিন নুয়ানকে কটাক্ষ করে বলে, আজ তুমি শিখবে মিথ্যে বললে তার ফল কি হয়। গার্ডরা যখন নুয়ানকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঝিসার সহকারী এসে চেঁচিয়ে বলে, তোমাদের সাহস কিভাবে হলো? সে নুয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? এটা দেখে চ্যানের কাকা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে সত্যিই কি একে সহকারী রেখেছে? তাহলে যদি এটা মিস্টার ঝিসার ভিআইপি ক্লায়েন্ট হয়, মিস্টার ঝিসা তো আমাকে ছেড়ে দেবেন না। তখন লিন হেসে বলে, সিস্টার তুমি খুব চালাক, তুমি নিশ্চয়ই কোনো ধনী বুড়ো লোককে ফাঁদে ফেলেছ, এমনকি অ্যাসিস্ট্যান্টকেও। চ্যানের কাকা রেগে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? লিন বলে, নিশ্চয়ই আমার বোনের এই সহকারীর সঙ্গে প্রেম চলছে, তাই ওর মাধ্যমেই কন্ট্রাক্ট সাইন হচ্ছে। সহকারী চেঁচিয়ে বলে, তুমি কি সব আজে বাজে বলছো? তখন কাকা বলে, তুমি একজন সহকারী হয়েও এমন কাজ করছো? যদি মিস্টার ঝিসা জানতে পারেন তবে তোমার চাকরি যাবে। সহকারী ঠান্ডা গলায় বলে, দেখে মনে হচ্ছে আপনি জানেন না নুয়ানের স্বামী এই কোম্পানিতেই কাজ করে। এটা শুনে নুয়ান হতবাক হয় এবং মনে মনে ভাবে, মানে আমার স্বামী এখানেই কাজ করে? তাহলে কি সে সত্যি এখানে সিকিউরিটি গার্ড? চ্যানের কাকা তখন নুয়ানকে প্রশ্ন করে, তোমার স্বামীকে আমি আমার প্রভাব খাটিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করব। নুয়ান তাড়াতাড়ি বলে, না সে এখানে কাজ করে না, সে কেবল একটা ডেলিভারি জব করে। চ্যানের কাকা চেঁচিয়ে বলে, অভিনয় বন্ধ করো, বলো তোমার স্বামীকে, আমি এখনই তাকে চাকরি থেকে ঠেলে বের করব। ঠিক তখনই ঝিসা গম্ভীর গলায় এসে বলে, তার স্বামী আমি। সবাই থমকে যায় এবং বলে, মিস্টার ঝিসা? নুয়ান বিস্ময়ে ঝিসার দিকে তাকিয়ে থাকে। চ্যানের কাকা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, মিস্টার ঝিসা আপনি সত্যি একে আপনার স্ত্রী বললেন? ঝিসা রেগে বলে, আমাকে প্রশ্ন করছো? নুয়ান অবাক হয়ে বলে, মানে তুমি সিকিউরিটি গার্ড নও? ঝিসা হাসতে হাসতে বলে, স্ত্রী? আমি কখন বলেছিলাম আমি সিকিউরিটি গার্ড? চ্যান হতবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তার কাকা সঙ্গে সঙ্গে তাকে এক চড় মেরে বলে, তোমার সাহস কিভাবে হলো মিস্টার ঝিসার স্ত্রীকে অপমান করার? এখন আমার চাকরিই যাবে। ঝিসা রেগে রেগে সব দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রীকে অপমান করার সাহস কার হয়েছিল? এই বলে সে ম্যানেজার ওয়াংকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। ঝিসা ম্যানেজার ওয়াংয়ের সঙ্গে চ্যান ও লিনকেও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোম্পানি থেকে বের করে দেয়। নুয়ান খুব খুশি হয়ে যায়। সে ভাবে, আমি কখনো আশা করিনি যে আমি যাকে বিয়ে করেছি সে একদিন কোম্পানির সিইও হয়ে উঠবে। এই আনন্দে সে পিছন ফিরে ঝিসার দিকে তাকায়, কিন্তু ভুল করে ওর সাথে ধাক্কা খেয়ে ফেলে। ঝিসা পিছনে গিয়ে টেবিলে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। নুয়ান হতভম্ব হয়ে যায়। সহকারী তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকতে যায়। পরে হাসপাতালে ঝিসার জ্ঞান ফেরে। সেখানে তার গুরু উপস্থিত থাকে, যিনি বলেন, তোমার প্রাণ এখন বিপদে। 2 দিন আগেও কেউ তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল, আর এখন তোমার বিয়ে হয়ে যাওয়ায় বিপদ আরও বেড়েছে। ঝিসা জিজ্ঞেস করে, আমি কি করব যাতে এই সমস্যা মিটে যায়? গুরু বলেন, তুমি এখন তোমার পরিচয় লুকাও এবং অন্তত 3 মাস পাগল সাজতে হবে। কাউকে, এমনকি তোমার স্ত্রীকেও কিছু জানতে দেবে না, না হলে শুধু তোমারই নয় তোমার স্ত্রীর প্রাণও বিপদে পড়বে। ঝিসা জিজ্ঞেস করে, এটাই কি একমাত্র উপায়? গুরু বলেন, হ্যাঁ, এই বলে চলে যান। ঠিক তখনই নুয়ান ফলের ঝুড়ি নিয়ে আসে। ঝিসা সঙ্গে সঙ্গে পাগল সাজার
অভিনয় শুরু করে এবং হাসতে হাসতে ফল খেতে থাকে। সহকারী নুয়ানকে বলে, ডাক্তার বলেছেন মিস্টার ঝি স্যার মাথায় আঘাত লেগেছে, তাই তিনি সাময়িকভাবে কিছুটা পাগল হয়ে গেছেন। নুয়ান অবাক হয়ে যায়। সহকারী আরও বলে, চিন্তা করবেন না, ডাক্তার বলেছেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। নুয়ান ভাবে, কিন্তু এখন এই অবস্থায় ও কিভাবে কোম্পানি সামলাবে? সহকারী তখন মিথ্যে বলে, আসলে ও আসল ঝি সা নয়, শুধু তোমাকে অপমান থেকে রক্ষা করতে ধনী মানুষের ভূমিকায় অভিনয় করছিল। নুয়ান এসব শুনে কাঁদতে শুরু করে। বাড়ি ফিরে সে ঝি সার পাগলামি ধরনের আচরণ দেখে ভাবে, আমি এক সুস্থ মানুষকে পাগল বানিয়ে ফেলেছি। ঝি সা তখন একটি খেলনা তুলে ধরে জিজ্ঞেস করে, তোমার এটা ভালো লাগছে না? নুয়ান বলে, একদম না, তুমি আমার স্বামী, যেই হও না কেন আমি তোমার যত্ন নেব। ঝি সা আবেগে বলে, তুমি সত্যি দারুণ একজন মানুষ। মনে মনে ভাবে, তোমার নিরাপত্তার জন্য আমাকে 3 মাস এই অভিনয় চালিয়ে যেতে হবে, তারপর আমি আর কোনো মিথ্যে বলবো না। ঠিক তখন নুয়ান স্নান করার জন্য পোশাক পাল্টাতে যাচ্ছিল। ঝি সা লজ্জিতভাবে তাকে থামায়। নুয়ান হেসে বলে, তুমি তো আমার স্বামী, এখানে থাকতেই পারো। ঝি সা তার হাত ধরে জিজ্ঞেস করে, আমি টিভি শোতে দেখেছি বিয়ের পর প্রথম রাতে বিশেষ কিছু হয়, আমাদেরও কি হবে? নুয়ান লজ্জা পেয়ে দ্রুত দূরে সরে যায়। ঝি সা মনে মনে ভাবে, আমার স্ত্রী এত কাছে, অথচ আমার পাগল সাজা ছাড়া কোনো উপায় নেই। সে মন খারাপ করে বলে, আমাকে খুব গরম লাগছে, আমি স্নান করতে যাচ্ছি। ঠিক তখনই গৃহ পরিচারিকা দরজায় নক করে নুয়ানকে জানায়, আপনার জন্য একজন দেখা কর। নুয়ানের দাদু তাদের জন্য ফুল পাঠান এবং বলেন, এটা তোমাদের বিয়ের উপহার। নুয়ান ফুলগুলো নিয়ে গন্ধ শোঁকে। অন্যদিকে নুয়ানের বাবা হাসপাতালে খুব খুশিতে বলে, শিগগিরই আমি আমার প্রথম পৌত্রকে দেখতে পাবো। কিন্তু ফুলের ঘ্রাণে নুয়ানের মাথা ঘুরে যায়। সে হঠাৎ ঝিসার খুব কাছে চলে আসে, আর ঝিসা অবাক হয়ে ভাবে, নিশ্চয়ই দাদু ফুলে কিছু মিশিয়েছেন। নুয়ান আরও কাছে আসতে থাকে, আর ঝিসা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই নুয়ান নিজের হুঁশ ফিরে পায়। তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি এটা কি করছি? এর আইকিউ তো এখন 3 বছরের শিশুর মতো। ঝিসা বলে, কিন্তু আমার তো আসলে বয়স 25। নুয়ান ভাবে, হ্যাঁ, আমরা তো দুজনেই বড়। সে ঝিসাকে চুমু দিতে যাচ্ছিল, কিন্তু আবার মনে পড়ে যায় এবং তাকে এক থাপ্পড় মারে। ঝিসা অবাক হয়ে পড়ে যায় ও বলে, স্ত্রী, এটা কি হলো? নুয়ান বলে, আমরা প্রাপ্তবয়স্ক বলেই কি আমি তোমার অনুমতি ছাড়া এসব করতে পারি? তারপর সে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর ঝিসা মন খারাপ করে থাকে। পরের দিন সকালে পরিচারিকা আসে নুয়ানকে জাগাতে এবং জানায়, আপনার দাদু আপনাকে দেখতে এসেছেন। নুয়ান ভয় পেয়ে যায়, ভাবে যে এখনই সব ফাঁস হয়ে যাবে। সে জানালা দিয়ে ঘরে ঢোকে এবং দেখে দাদু সত্যিই এসেছেন। তখন সে ঝিসাকে বলে, তুমি শুয়ে পড়ো, আমরা স্লিপিং গেম খেলছি। ঝিসা কথা মতো শুয়ে পড়ে। নুয়ান দরজা খুলে বলে, দাদু, আপনি এখানে কেন? আপনার তো হাসপাতালে থাকার কথা। দাদু ঘরে ঢুকে ঝিসার দিকে তাকান। নুয়ান বলে, দাদু, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। দাদু বলে, আমি জানি আমি এখনো আমার পৌত্রকে দেখতে পাইনি, কিন্তু এজন্য তুমি তোমার জামাতাকে এভাবে কষ্ট দিও না। ঝিসা হাসতে হাসতে বলে, দাদু, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ ভালো আছি। আর জানেন, আমার স্ত্রী তো পাশের রুমে ঘুমাচ্ছিল। দাদু রেগে বলেন, আমি তাড়াতাড়ি আমার পৌত্রকে দেখতে চাই। যদি তুমি আমার ইচ্ছা পূরণ না করো তবে আমি চিকিৎসা বন্ধ করে মরেই যাব। এই বলে দাদু নাটকীয়ভাবে চলে যান।
নুয়ান অবাক হয়ে ভাবে, ও এখন এগুলো করছে কেন? ঝিশা বলে, স্ত্রী, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তাই দাদুর সামনে এসব বলেছি। জানতাম না উনি তোমার ওপর রেগে যাবেন। নুয়ান ভাবে, ও সত্যিই পাগল হয়ে গেছে, এর কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না। সে বলে, তোমার কোনো দোষ নেই, আজ তোমার জন্মদিন, চলো আমরা উদযাপন করি। নুয়ান ঝিশার যত্ন নিচ্ছিল, আর গৃহপরিচারিকারা নিজেদের মধ্যে বলতে থাকে, ও একটা পাগলকে বিয়ে করেছে যে তার যোগ্যই নয়। নুয়ান সেটা শুনে তাদের ওপর চিৎকার করে বলে, তোমরা কেমন কথা বলছো এটা? ঝিশা তখন নুয়ানকে ক্যান্ডি দেয়। দুজনেই দুপুরের খাবারের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সেই একই পরিচারিকারা আবার নুয়ানের নিন্দা শুরু করে। ওর প্রেমিক ওকে ছেড়ে দিয়েছে, তাই কোনো উপায় না পেয়ে এক পাগলকে বিয়ে করেছে। এই কথা শুনে ঝিশার প্রচণ্ড রাগ হয়, কিন্তু নুয়ানের সামনে কিছু বলে না। যখন নুয়ান গাড়িতে বসে আর ঝিশাকে অন্য দিক থেকে ওঠার জন্য অপেক্ষা করছে, সে তাড়াতাড়ি নিজের সহকারীকে ফোন করে এবং বলে, ঝিশা সহকারীকে ফোন করে বলে, ওই দুইজন দাসীকে নুয়ানের বাড়ি থেকে বের করে দাও। আর বডিগার্ডরা সঙ্গে সঙ্গে গিয়ে তাদের বের করে দেয়। এদিকে নুয়ান আর ঝিশা একসঙ্গে রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখনই লিন ওদের দেখে ফেলে। সে দেখে ঝিশা পাগলের মতো আচরণ করছে এবং ভাবে, মানে ওরা সেদিন শুধু অভিনয় করছিল, এ লোক তো কোনো সিওই নয়। লিন ঠিক করে, এবার আমি ওদের শিক্ষা দেব। সে ঝিশার কোম্পানির কয়েকজন এক্সিকিউটিভকে ফোন করে বলে, আমি কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে চাই এবং তাদের রেস্টুরেন্টে ডাকে। তারপর সে নুয়ান ও ঝিশার টেবিলে গিয়ে বলে, তোমার স্বামীকে সেদিন তো একদম স্বাভাবিক দেখছিলাম, কিন্তু আজ দেখছি সে একেবারে পাগল। তোমাদের বিয়েটা নকল নয় তো? নুয়ান শান্তভাবে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু নয়, আর দাদুর শরীর খারাপ, তাই এ নিয়ে কোনো কথা তুলো না। লিন কৌতূহলভাবে বলে, মানে এই পাগলটাই নাকি কোম্পানির সিও? নুয়ান মাথা নেড়ে বলে, হ্যাঁ। এরপর এসে উপস্থিত হয় ঝিশার কোম্পানির এক্সিকিউটিভরা। লিন তাদের বলে, দেখুন, এই লোকটাই আপনাদের সিও। ওরা বলে, আমরা সিওকে কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু এটা অসম্ভব, এই পাগল আমাদের বস হতে পারে না। তারপর তারা নুয়ানের দিকে ঘুরে চেঁচিয়ে বলে, তুমি কিভাবে মিস্টার ঝিশার নাম ব্যবহার করলে? তোমার এই আচরণের জন্য আমরা তোমার কোম্পানিকে ধ্বংস করে দেব। তারা হুমকি দেয়, এখান থেকে কোনো কোম্পানি তোমার সঙ্গে কাজ করবে না। নুয়ান অনুরোধ করে, দয়া করে এমন করো না, কিন্তু তারা তাতে রাজি হয় না। ঠিক তখনই ঝিশা রেগে গিয়ে বলে, তোমাদের সাহস কিভাবে হলো? আমার স্ত্রীকে অপমান করো না, না হলে তোমাদের ছেড়ে দেব না। লিন বিদ্রূপ করে বলে, নুয়ান, দেখো, তোমার সেই বোকা স্বামী তোমাকে কত রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এক্সিকিউটিভরা বলে, দাঁড়াও, এখনই আমি তোমার কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করি। তখন লিন বলে, 1 মিনিট, আমি তো একই পরিবারের সদস্য, যদি কোম্পানি দেউলিয়া হয় আমারও ক্ষতি হবে, কিন্তু ওরা তার কথায় কোনো গুরুত্ব দেয় না। ঠিক তখনই ঝিশা ইচ্ছা করে নুয়ানের ওপর জুস ঢেলে দেয়। নুয়ান ভিজে যায় এবং বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি। সে চলে গেলে ঝিশা নিজের আসল পরিচয় প্রকাশ করে। এক্সিকিউটিভরা হতবাক, এখনই তো ও একেবারে পাগলের মতো আচরণ করছিল, আর এখন এত স্বাভাবিক। একজন তাড়াতাড়ি ফোন করে সিও ঝিশার নম্বরে কল দেয়, আর ঝিশা তাদের সামনে সেই কল রিসিভ করে বলে, ও তো তোমরাই আমার স্ত্রীর কোম্পানিকে দেউলিয়া করার চেষ্টা করছো? সাহস কত? সবাই ভয়ে নত হয়ে যায়। তারা বলে, স্যার, আমরা আপনাকে আগে কখনো দেখিনি, বুঝতে পারিনি আসলে আপনি সিও, ভেবেছিলাম কেউ আপনার মতো সাজছে। লিন হতভম্ব হয়ে বলে, মানে তুমি সত্যিই সিও? যদি তুমি একদম ঠিক থাকো তবে পাগল সাজলে কেন?
আর নুয়ান এসব জানে নাকি? ঝিসা রেগে বলে, যে প্রশ্ন তোমার করার কথা নয় সেটা করো না। তারপর সে এক্সিকিউটিভদের আদেশ দেয়, আমার ও আমার স্ত্রীর এই মেয়েটা একদম পছন্দ নয়। সু গ্রুপের ডিরেক্টরের সঙ্গে কথা বলো। যদি তারা এই মেয়েকে কোম্পানিতে রাখে তবে তাদের ফল ভালো হবে না। লিন তখন ভয়ে পিছিয়ে যায়। লিন তখন রেগে গিয়ে বলে, যদি তুমি আমার সঙ্গে এমন আচরণ করো আমি আমার বোনকে বলে দেব। আমার বোন প্রতারক লোকদের একদম পছন্দ করে না, যারা তাকে মিথ্যে বলে তাদের নয়। এক্সিকিউটিভরা সাথে সাথেই চেঁচিয়ে ওঠে, তুমি কিভাবে আমাদের সিওকে হুমকি দিচ্ছ? ঝিসা ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলে, তোমার মুখ বন্ধ রাখো, না হলে আমি নিজেই সেটা করিয়ে নিতে জানি। এখন বুদ্ধিমতী হলে বুঝে ফেলেছ তোমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? সে রেগে বলে, এখন বের হয়ে যাও। লিন অপমানিত হয়ে বাইরে আসে এবং মনেই মনেই ভাবে, নুয়ান সবসময় এত ভাগ্যবতী কেন? আমি তো দত্তক নেওয়া মেয়ে, আর সে আসল কন্যা। পরিবারের সব কিছু তারই হবে। উপরে থেকে সে এমন একজন পুরুষকেও বিয়ে করেছে যিনি শহরের সবচেয়ে ধনী মানুষ। না, আমি এটা হতে দেব না। আমি তার কাছ থেকে সব কিছু কেড়ে নেব। এরপর দেখা যায় এক্সিকিউটিভরা ঝিসার খুব যত্ন নিচ্ছে যাতে সে আর রাগ না করে। হঠাৎ নুয়ান আসে আর ঝিসা ভাবতে থাকে, সে যদি দেখে ফেলে আমি কি করেছি। নুয়ান জিজ্ঞেস করে, ওরা তোমাকে জল দিচ্ছে কেন? ঝিসা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভালো হয়েছে ও কিছু শোনেনি। সে তাড়াতাড়ি অজুহাত বানিয়ে আবার পাগল সাজতে শুরু করে। হাসতে হাসতে বলে, ওটা জল না, ওটা ড্রিঙ্কস। নুয়ান রেগে গিয়ে এক্সিকিউটিভদের বলে, তোমরা কিভাবে ওকে ড্রিঙ্কস দিতে পারো? ওর আইকিউ তো 3 বছরের শিশুর সমান। এক্সিকিউটিভরা হতবাক হয়ে বলে, 3 বছরের শিশু? ঝিসা চোখের ইশারায় তাদের বোঝায় যে এটা অভিনয়ের অংশ। তখন নুয়ান বলে, যদি ড্রিঙ্কস দিতেই হয় আমি খাবো, কিন্তু আমার স্বামীকে বিরক্ত করবে না। এটা বলে সে ড্রিঙ্কস পান করতে শুরু করে। ঝিসা তাকে থামাতে চায় কিন্তু ও শোনে না, অনেকটা পান করে ফেলে। এক্সিকিউটিভরা বলে, দয়া করে থামুন, না হলে পরে আমরা সমস্যায় পড়ব। কিন্তু নুয়ান একেবারে বেহুশ হয়ে ঝিসার গায়ে পড়ে যায়। ঝিসা তাদের বলে, কোনো সমস্যা নেই, তোমরা ভালো কাজ করেছো, এবং পুরস্কার হিসেবে তাদের বেতন বাড়িয়ে দেয়। তারপর সে নুয়ানকে বাড়িতে নিয়ে আসে। বিছানায় শুইয়ে রেখে ফোনে সহকারীর সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই নুয়ান জেগে ওঠে এবং দেখে ঝিসা ফোনে সিরিয়াসভাবে কথা বলছে। ঝিসা ওকে দেখে চমকে যায়, কিন্তু নুয়ান হেসে বলে, আমি তো অনেক বেশি পান করেছি, মনে হয় আমি স্বপ্ন দেখছি। তারপর বলল, স্বপ্নে তুমি একদম পাগল না, বরং খুব হ্যান্ডসাম লাগছিলে। ঝিসা হেসে বলে, আমার চেয়ে পাগল তো তুমি, এত ড্রিঙ্ক করলে অথচ তোমার সহ্যই নেই। সে নুয়ানকে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। পরদিন সকালে পরিচারিকা নুয়ানকে জাগিয়ে তোলে এবং বলে, গতরাতে তোমাদের ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। নুয়ান চমকে যায় এবং মনে পড়ে সে কি সত্যি গতরাতে ঝিসার সঙ্গে রাত কাটিয়েছে। মেড বলে, তাতে খুশি হওয়া উচিত, কারণ তোমার দাদু তো এই চেয়েছিলেন। নুয়ান ভাবে, যদি ওটা স্বপ্ন না হয় তাহলে কাল যে কলের কথা শুনেছিলাম সেটাও স্বপ্ন নয়। ও তখন একদম স্বাভাবিকভাবে কথা বলছিল। পরে নুয়ান ঝিসাকে খেলতে দেখে, যা দেখে সে ভাবে, আমি বোধহয় বাড়াবাড়ি করে ভাবছি, এ নিশ্চয়ই স্বপ্ন ছিল। সে মেডকে জিজ্ঞেস করে, গতরাতে আমি কিভাবে বাড়ি ফিরলাম? মেড বলে, মিস্টার ঝিসা নিজেই গাড়ি চালিয়ে আপনাকে বাড়ি এনেছেন। এটা শুনে নুয়ান বিস্মিত হয়ে ভাবে, কিন্তু ও তো পাগল, তাহলে সে গাড়ি ঝিসা নুয়ানের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এটা দেখে
নুয়ান অবাক হয়। সে ভাবে, ওর আইকিউ তো 3 বছরের শিশুর মতো, তাহলে এমন সুন্দর ব্রেকফাস্ট কিভাবে বানালো? তার মধ্যে সন্দেহ জাগে। তাই সে ঝিশাকে প্রশ্ন করতে থাকে, কিভাবে সে এটা বানালো। ঝিশা সঙ্গে সঙ্গে বিষয়টা সামলাতে চায়। একসাথে বসে রুটি খেতে খেতে ভান করে যে ও তাকে চুমু দিচ্ছে। নুয়ান লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে, আমি জল আনতে যাচ্ছি। পরিচারিকা বলে, ম্যাডাম, মিস্টার ঝিশা খুবই ভালো স্বামী, কেবল একটু পাগল। যদি উনি একেবারে স্বাভাবিক হতেন কত ভালো হতো। নুয়ান হাসে ও বলে, ও পাগল কিনা তাতে কিছু যায় আসে না, অন্তত মিথ্যে তো বলে না। সে তো আমার আগের প্রেমিকের মতো নয়, যে 5 বছর সম্পর্ক রেখে শেষে প্রতারণা করেছে আর আমার সম্পত্তি নিতে চেয়েছিল। কিন্তু ঝিশা আলাদা, ও মন দিয়ে আমাকে শোনে, আর ওর চোখে আমি ছাড়া কেউ নেই। এটাই আমার জন্য যথেষ্ট। মেয়েটি জিজ্ঞেস করে, আপনি কি সত্যি সারা জীবন এক পাগলের সঙ্গে কাটাতে চান? নুয়ান বলে, ও আমার জন্য আঘাত পেয়েছিল বলেই এমন হয়েছে, তাই ওর দায়িত্ব আমার। ঠিক তখন ঝিশা জল নিয়ে আসে এবং বলে, যদি ভবিষ্যতে আমি কোনো ভুল করি তুমি কি আমাকে ক্ষমা করবে? নুয়ান হাসতে হাসতে বলে, হ্যাঁ, যতক্ষণ তুমি মিথ্যে বলবে না। ঝিশা মনে মনে ভাবে, কিন্তু আমি তো মিথ্যেই বলছি, তবুও এখন সত্য বলতে পারবো না। কিছুক্ষণ পরে মেড এসে জানায়, মিস্টার ঝিশা বাইরে গেছেন। নুয়ান ভাবে হয়তো খেলতে গেছে। সে ঝিশাকে খুঁজতে বের হয়, কিন্তু দেখে কিছু গাড়ি এবং তার বডিগার্ডরা প্রস্তুত দাঁড়িয়ে আছে। ঝিশা স্যুট পরে বেরোতে প্রস্তুত এবং তাদের নির্দেশ দিচ্ছে, মিস নুয়ানকে পাহারা দেবে, ওর ভালো যত্ন নিও। নুয়ান হতভম্ব হয়ে যায়। মেড বলে, ও তো একেবারেই পাগলের মতো লাগছে না? নুয়ানের চোখে জল আসে। সে ভাবে, আমি ভাবছিলাম একজন সাধারণ কিন্তু সৎ মানুষকে পেয়েছি, কিন্তু সেও আমাকে লুকিয়েছে। সে মেডকে বলে, গাড়ি প্রস্তুত করো, আমি দেখতে চাই আসলে সে কে। পরে দেখা যায় ঝিশা কোনো এক ক্লায়েন্ট ও তার মেয়ের সঙ্গে ডিনার করছে। নুয়ান বাইরে থেকে কথোপকথন শুনছে। ঠিক তখন লিন তাদের দেখে আনন্দিত হয়। ভাবে, নুয়ান তো প্রতারক লোকদের একদম পছন্দ করে না, এবার তাদের সম্পর্ক শেষ। নুয়ান ভেতরে ঢুকে দেখতে চায় এবং ঝিশার মুখোশ খুলতে যায়, কিন্তু ক্লায়েন্ট তাকে থামিয়ে দেয়। তুমি এমন কি করতে যাচ্ছ? উনি সাধারণ কেউ নন, উনি মিস্টার ঝিশা। ঝিশা বিরক্তভাবে বলে, আমি তোমার ওই বোকা স্বামী নই, আমি মিস্টার ঝিশা। আমরা সম্পূর্ণ আলাদা মানুষ। নুয়ান যাতে সন্দেহ না করে সে বলে, তুমি তো নিজেই বলেছিলে তোমার স্বামী আমার চেয়ে ভালো, সেটা কখনো সম্ভব নয়। নুয়ানও তার সত্যিটা যাচাই করার জন্য অভিনয় শুরু করে। সে ঝিশার দিকে তাকিয়ে বলে, মিস্টার ঝিশা ঠিকই বলেছেন, ওই পাগলের জন্য আমার কোনো অনুভূতি নেই। আমি এমন একজন চাই যে বাইরের দুনিয়ায় শক্তিশালী ও আত্মবিশ্বাসী। সে মনে মনে ভাবে, যদি সত্যি এটা আমার স্বামী হয় তাহলে এখন কিছু না কিছু প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু ঝিশা অভিনয় চালিয়ে যায়, মুখে ঠান্ডা হাসি নিয়ে বলে, তবুও তোমারও উচিত আমাকে। ঝিশা বলে, তোমার আমাকে একটা নাম দিতে হবে, আমি তোমার সঙ্গে এমন অনিশ্চিত সম্পর্কে থাকতে পারি না। নুয়ান শান্তভাবে বলে, ঠিক আছে, আমি আমার সেই বোকার স্বামীকে ডিভোর্স দেব। ঝিশা অবাক হয়ে বলে, তুমি কিভাবে ওকে ডিভোর্স দেবে? নুয়ান হেসে বলে, আমি তো তোমাকে নয়, আমার স্বামীকে ডিভোর্স দিচ্ছি। তাহলে তুমি এত রেগে যাচ্ছ কেন? এই সময় নুয়ান বুঝে যায় এই আসল ঝিশা। সে অজুহাত দিয়ে চলে যায়। পরে দেখা যায় নুয়ান বাইরে গিয়ে অনেক পুরুষ মডেল ভাড়া করে ফটোশ্যুট করার জন্য
তখন ঝিসা সেখানে এসে রেগে বলে, তুমি এসব করছো কেন? নুয়ান জবাব দেয়, আমি তোমাকে নয়, আমার স্বামীকে ঠকাচ্ছি, এতে তোমার অসুবিধা কি? ঝিসা কিছু না বলে তাকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজেও ফিরে এসে আবার পাগল সাজার অভিনয় শুরু করে। নুয়ান ভাবে, যদি সে এখন সত্যিটা বলে আমি তাকে ক্ষমা করব। সে বলে, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি তোমার ওপর এবং আমার দাদুর ওপর। তুমি নিশ্চয়ই আমাকে কোনো মিথ্যে বলছো না, তাই তো? ঝিসা বলে, না, আমি কখনো মিথ্যে বলিনি। নুয়ান কেঁদে ফেলে এবং বলে, তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি সত্যি আসলে মিস্টার ঝিসা, তাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি ডিভোর্স চাই। সে তাকে ডিভোর্সের কাগজ দেয়। ঝিসা অনুরোধ করে, আমার কথা শোনো, আমি কারণ ছিল এটা করার। নুয়ান বলে, আমাকে আর কিছুই বলো না, দাদুকে আমি নিজেই সামলাবো। এই বলে সে চলে যায়। এরপর নুয়ান হাসপাতালে গিয়ে দাদুর সঙ্গে দেখা করে সত্যিটা জানানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ঝিসা উপস্থিত হয় এবং দাদু আনন্দের সঙ্গে বলেন, তুমি আর ঝিসা সুখে থাকো আর তাড়াতাড়ি আমাকে এক পৌত্র দাও। নুয়ান সত্য বলতে চাইলেও ঝিসা তাকে থামিয়ে দেয়। দাদুর সামনে তারা খুশির অভিনয় করে। হাসপাতাল থেকে ফেরার পথে নুয়ান রেগে বলে, তুমি আবার এমন করলে কেন? আমার পরিবার থেকে দূরে থাকো, আজই আমার বাড়ি ছেড়ে দাও। বাড়িতে ফিরে তারা দেখে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো। পরে তারা জানতে পারে দাদু নিজের চোখে তাদের সম্পর্ক ঠিক রাখতে এটা করেছেন। দাদুর স্বাস্থ্যের কারণে নুয়ান বাধ্য হয় ঝিসার সঙ্গে একই ঘরে থাকতে, কিন্তু সে রেগে গিয়ে বলে, ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে এখানে দেখতে চাই না। ঝিসা বেরিয়ে যায় আর দাদু হাসপাতাল থেকে সবকিছু দেখে নুয়ানকে ফোনে বকেন। নুয়ান কোনো মতে অজুহাত দেয়। পরদিন সকালে ঝিসা নুয়ানের জন্য ব্রেকফাস্ট বানায়। দাদু সিসিটিভির মাধ্যমে দেখছেন বলে নুয়ানকে ঝিসার সঙ্গে বসে খেতে হয়। পরে হঠাৎ নুয়ান বমি বমি ভাব অনুভব করে। হাসপাতালে পরীক্ষায় জানা যায় সে গর্ভবতী। এই খবর শুনে নুয়ান হতাশ হয়ে পড়ে। সে এই সন্তান রাখতে চায় না, যাতে ঝিসার সঙ্গে তার আর কোনো সম্পর্ক না থাকে। তবুও ঝিসা ওর যত্ন নিতে থাকে, যদিও নুয়ান বলে, আমি শুধু দাদুকে দেখানোর জন্যই এ অভিনয় করছি। দাদু সুস্থ হলে আমি ডিভোর্স নেব। ঝিসা মিথ্যা হাসিতে মাথা নাড়ে। এদিকে লিন আর চ্যান ষড়যন্ত্র করে নুয়ানকে হত্যা করার। তারা গুন্ডা পাঠায়, কিন্তু ঝিসা ঠিক সময়ে এসে নুয়ানকে বাঁচায়। ধীরে ধীরে নুয়ানও ঝিসার সম্পর্ক আবার ভালো হয়ে যায়। শেষ দিকে নুয়ানের প্রসবের সময় আসে। দাদু উচ্ছ্বসিত হয়ে বলে, অবশেষে আমার পৌত্র এসেছে। এবং এখানেই এই ড্রামাটার